আজ তোমাদের সাথে শেয়ার করব নিরামিষ দই পটলের রেসিপি। এই রেসিপিটা থাকলে ভাতের সাথে আর অন্য কিছুরই দরকার পড়বে না। দই পটল বানানোর জন্য আমি এখানে পটলগুলোকে খোসা ছাড়িয়ে নিয়ে ভালো করে ধুয়ে নিয়ে তারপর দুই দিক পটলে চিড়ে নিয়েছি। সরিষার তেল দিয়ে দিলাম পটলগুলোকে ভেজে নেওয়ার জন্য। পটলগুলোকে আমি ভাজতে দিয়ে দিচ্ছি। আমি এখানে নিয়েছি 300 গ্রাম মতো পটল। এরপর দেখো মিক্সার জারের মধ্যে কাজু বাদাম আর কাঁচা লঙ্কাকে ভিজিয়ে রেখেছিলাম, এটার একটা পেস্ট তৈরি করে নেব। এদিকে পটলগুলো খুব বেশি ভাজার প্রয়োজন নেই, আমি 4 মিনিট মতো ভেজে নিয়েছি। পটলগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। খুব বেশি পটলগুলো ভাজলে আবার রান্না করার সময়ও পটলগুলো সিদ্ধ হয়ে যায়, তখন আর পটলের কোনো চিহ্নই থাকে না, তাই হালকা করে পটলগুলোকে ভেজে নিয়েছি। এরপর ওই তেলের মধ্যে গোটা গরম মশলা, এলাচ, দারচিনি, লবঙ্গ দিয়ে দিয়েছি। তারপর অল্প একটু জল দিয়ে দিলাম যাতে করে তেলটা পুড়ে না যায়। এরপর গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব। হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, ধনে গুঁড়ো দিয়ে দিলাম, জিরে গুঁড়ো, এরপর দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এইভাবে করলে তরকারির কালারটা সুন্দর আসে। ভালো করে গুঁড়ো মশলাগুলোকে মিশিয়ে নিচ্ছি। এরপর কাজু বাদাম, কাঁচা লঙ্কা পেস্টটাকে দিয়ে দিচ্ছি। 2 থেকে 3 মিনিট ভালো করে কষিয়ে নেওয়ার পর মিক্সার ধোয়ার জলটাকে দিয়ে আবারও 1-2 মিনিট ভালো করে কষিয়ে নিতে হবে। মশলাটা কষানো হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, অল্প একটু জল অ্যাড করে দিলাম। এরপর ভেজে রাখা পটলগুলোকে দিয়ে মিনিট 2 মতো কষিয়ে নিচ্ছি মশলার সাথে। এখন আমি টক দইটা দেব না, পটলগুলোকে সিদ্ধ করে নেওয়ার পর তারপর টক দইটা অ্যাড করব, তা না হলে টক দইটা কেটে যেতে পারে। জল অ্যাড করে দিয়েছি। আমি 3-4 মিনিট পটলগুলোকে সিদ্ধ হতে দেব। এরপর আমি দেখো টক দইটা দিয়ে দিচ্ছি ভালো করে। টক দইটাকে ফেটিয়ে নিয়ে তারপর দিয়ে দিয়েছি। একটু লবণ কম হয়েছিল, তাই আবার একটু লবণ অ্যাড করে দিলাম। এরপর যেহেতু এটা নিরামিষ রেসিপি আর টক দই ব্যবহার করেছি, তাই এর মধ্যে একটু চিনি অ্যাড করে দিতে হবে। এইভাবে দই পটল সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারবে। আশা করি রেসিপিটা তোমাদেরও ভালো লাগবে। ভালো লাগলে বন্ধুদের মধ্যে অনেক শেয়ার করো, লাইক কমেন্ট করতে ভুলো না। সকলে সাবধানে সুস্থ থেকো। ধন্যবাদ।